আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাড়িতে আসলে মসজিদটা পরিষ্কার করা এটা আমার জন্য আবশ্যক। অনেকে করে বা করে না, এটা বললাম না। আপনারা ছাদের অবস্থা দেখলে বুঝতে পারবেন। 1 বছর আগে আসছিলাম, তখন করছিলাম, এছাড়া আর কেউ করে নাই। ছাদের উপরে দাঁড়ানো যাচ্ছে না স্লিপ খাওয়ার জন্য। টাঙ্কি একটু সমস্যা, কিংবা পরিষ্কার করবে এরকম পরিস্থিতিও নেই। আমি 4-5 জন ছেলে নিয়ে চলে আসলাম। এতটুকু বাচ্চাগুলো। পরবর্তীতে সিয়ামও ছিল, নাদিম ছিল, রাকিব ছিল, ওরাও আসছিল। পর দিয়ে আমরা মিলেমিশে কাজ করছিলাম। প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগছে। ইয়াসিনও ছিল। এই 3-4 ঘন্টা উপরে ভিতরগুলো মাকড়সার জাল, কি এক অবস্থা! আমি হাত কেটে ফেলছিলাম। কোদাল অনেকদিন পর ধরা হয়েছে তো, অনেক দিন না, অনেক বছর। এই নাদিম, সিয়াম অনেক কাজ করছে। সিয়াম খুব পরিশ্রমিক ছেলে, নাদিমও। এই কি সুন্দর বাচ্চাগুলো সবাই মিলেমিশে পরিষ্কার করতেছে। মানে একটা সেকেন্ড যে রেস্ট করবে ওই সময়টাও কেউ নেয় নাই। আমি দেখলাম। পরবর্তীতে আমাদের মিশন শেষ, ফুল পরিষ্কার করলাম। এখন পুরাটা পানি দিয়ে ডলা দিব, শেষ। এই মসজিদের অবস্থা দেখেন, মাকড়সা কি এক অবস্থা! আমি আর মানে স্বচক্ষে না দেখলে কল্পনাই করতে পারবেন না। পরবর্তীতে নাদিম, ওরা সবাই খুব মনোযোগ দিয়ে পরিশ্রম করছিল, পরিষ্কারও করতেছে। তারপর রাখিব পুরো মসজিদ। যদিও রাকিবে পরে আসছে, ফ্রি ফায়ার নিয়ে নাকি পাবজি নিয়ে সবসময় পড়ে থাকে। গ্রাম দেশে এই একটা সমস্যা এখনো। এই একটা পিচ্ছি ছেলে, সে হেব্বি কাজ করছে, হেব্বি। ওরা 2 জন ছোট, এ কারণে ওদেরকে অজুখানাটা দিছি। ওরা আস্তে ধীরে পুরো অজুখানাটা পরিষ্কার করে ফেলছে। আমাদের লোক খুব কম ছিল। তারপরে ফ্যানগুলো খুব অপরিষ্কার ছিল, আমি আর দেখাই নেই। ভিতরটা তেমন একটা দেখাই নেই, কেন নিজের কাছে লজ্জা লাগে। এখানে যদি আবার কেউ কমেন্ট করে বসেন যে এখানে কি ছেলে মেয়ে নাই এই এলাকায়, তাহলে কি করা? কিছু তো বলার নাই। তারপর হচ্ছে পুরান ক্যালেন্ডার যেগুলা ছিল, এগুলা ছিঁড়ে ফেলাই দিলাম। কোরআন শরীফগুলো সবগুলো বস্তাতে বললাম, যেগুলো পুরাতন পড়া যায় না। পুরা মসজিদ বাইরে দিয়ে আগে পরিষ্কার করছি, প্রথম ছাদ, তারপরে পুরা বাহিরে, তারপর সবাই ভিতরটা পরিষ্কার করছি। এই ভিতরটা সারফেসেল দিয়া ছেলেদের সবারে বললাম যে এবার তোরা যা ইচ্ছা তা কর। ওরাও মজার ছলে করতেছে। পুরো মসজিদটা পরিষ্কার। আর এই জানালার গ্রিলগুলো খুব কষ্ট হয়েছে। এই পরিষ্কার করা আমাদের শেষ মিশন, সাকসেস। 1 বছর আগে এই ঠিক এরকম পরিষ্কার করছিলাম, আর এই 1 বছর পর পুরা উপর পর্যন্ত কি পরিষ্কার! এটা আমাদের গ্রামের ছোট মসজিদ, বড় মসজিদ আছে খুব। এই সবাই কি সুন্দর করে পরিষ্কার করছে, মানে বিন্দু মাত্র বালু কণা নাই, বিন্দু নেই। কণা তো দূরের কথা, বালুর বিন্দুও নেই। আমি দেখলাম। পরবর্তীতে রাস্তাগুলো, বন্যার অবস্থা খারাপ, বৃষ্টিতে পথে রাস্তাগুলো সব ঠিক করে দিলাম। এই দুপুরেরও কেউ খাবার খায় নাই, এই পুরা সন্ধ্যা পর্যন্ত। বিস্কুট, চানাচুর, তারপরে 7 আপ, এগুলো খাইয়ে আমরা কাজ করছিলাম। এই পুরা রাস্তাটা কি সুন্দর করে দিয়েছে। এগুলো কিন্তু এরকম ছিল না, এগুলো আমরা করে দিয়েছি। এগুলো ভাঙ্গা টাঙ্গা, অবস্থা খারাপ ছিল। পরবর্তীতে এরকম করে দিচ্ছি আমরা। ধন্যবাদ সবাইকে যারা ছিল, ওদের মূল্যবান সময় নষ্ট করে আমার কথা শুনে
কাজ করার জন্য। ওদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকেও বলবো গ্রামে মসজিদ কিংবা রাস্তাঘাট এরকম থাকলে মাঝে মাঝে যাবেন, ঠিক করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।